সোলানা নেটওয়ার্কের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব3 ওয়ালেট ফ্যান্টম। এই ওয়ালেটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, নতুন করে অ্যাকাউন্ট খুলবেন বা এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকলে কিভাবে অ্যাড করবেন, বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব। যাদের প্রয়োজন না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ফ্যান্টমের অ্যাপসটির জন্য আপনি প্লে স্টোরে যাবেন। ওখানে PHANTOM ফ্যান্টম লিখলেই ওয়ালেটের অ্যাপসটি দেখতে পাবেন। তবে অবশ্যই আপনি শিওর হয়ে নেবেন এটাই সঠিক অ্যাপস। ডাউনলোড করার পরে আমরা আমাদের ফোনে ফেরত আসলাম। এই আইকনটি আপনার ফ্যান্টম ওয়ালেটের অ্যাপের আইকন হবে। আমরা ফ্যান্টম ওয়ালেটে ঢুকলাম। প্রথমেই ফ্যান্টম আপনার কাছ থেকে ওদের যে ইউজার অ্যাগ্রিমেন্ট আছে সেটা আপনি অ্যাগ্রি করেন কিনা এটা জানতে চাইবে। এখানে টিক দেওয়া মানে আপনি ইউজার অ্যাগ্রিমেন্টে অ্যাগ্রি করেন। নিচে দেখেন দুইটি অপশন। প্রথমটি হচ্ছে আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চাইলে, আর দ্বিতীয়টি হচ্ছে আপনার আগেই যদি কোনো ফ্যান্টম ওয়ালেট থেকে থাকে সেটা আপনি অ্যাড করবেন। তো আমরা দুটি অপশন অবশ্যই দেখাবো। প্রথমে আমরা নিউ ওয়ালেট ক্রিয়েটের জন্য এখানে প্রেস করলাম। উপরের দিকে ওয়ালেটের বিভিন্ন বেনিফিট সম্পর্কে আপনাকে বলছে, তাদের সিকিউরিটি, স্ক্যালেবিলিটি, তারপরে আপনার সেফটি, বিভিন্ন বিষয় বলছে। তো এখানে দেখেন দুইভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায়, ইমেলের মাধ্যমে এবং 12 সংখ্যার সিড ফেসের মাধ্যমে। আমি 12 সংখ্যার সিড ফেসটাই চুজ করলাম। আপনি চাইলে প্রথম ইমেলের মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন, বাট এটাই আমার কাছে সবচেয়ে সেফেস্ট মনে হয়। তো চুজ করার পরে এখানে যেহেতু আমাদের সবার ফোনে এখন বায়োমেট্রিক আছে, এখানেও জানতে চাচ্ছে বায়োমেট্রিকটা আপনি ইনেবল করবেন কিনা। আমি অবশ্যই বায়োমেট্রিকটা ইনেবল করব। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিকটা ইনেবল করে নিলাম। সেক্ষেত্রে আমি যখনই ঢুকতে চাইবো বায়োমেট্রিক, বা আমি যদি ট্রানজ্যাকশনও করতে চাই বায়োমেট্রিক, আমি যে কোনো অ্যাক্টিভিটিস করলেই ভেরিফিকেশনের জন্য বায়োমেট্রিক বা আমার ফিঙ্গারপ্রিন্টটাই আপনার কাছে প্রম্পট করে চাইবে। এইবার ফ্যান্টম আপনাকে 12 সংখ্যার সিক্রেট রিকভারি ফেজ দিচ্ছে। এই ফেজটি আপনার অ্যাকাউন্টের জন্য খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ফ্যান্টম সংরক্ষণ করে না। আপনি যদি এটা হারিয়ে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি হারিয়ে ফেলবেন। এটা আপনি অন্য মোবাইলে ছবি তুলে আপনি আপনার কাছে হার্ড কপিতে রাখার জন্য সাজেশন দেয়। কারণ আপনি অনলাইনে যদি রাখেন, আপনার ফোনে যদি রাখেন, যে কোনো সময় ফোন হ্যাক হয়ে গেলে এই তথ্যটা অন্য যে কারো কাছে চলে যাবে। সো এটা আপনি আপনার সেফেস্ট জায়গায় অবশ্যই সেভ করবেন। আমি এটা লিখে রেখেছি বা সেভ করেছি বলে সামনের দিকে ফরওয়ার্ড হলাম। আমার কাজ শেষ, দেখতে পাচ্ছেন অলরেডি ফ্যান্টমে আমরা অ্যাকাউন্ট করে ফেলেছি। নতুনভাবে আপনারা যে কেউ এখন অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট আপনার যদি আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকে সেটা আপনি কিভাবে অ্যাড করবেন। আমরা প্রথমেই যে 2 নম্বর অপশনটি দেখিয়েছিলাম এটা এখন আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো। আই অলরেডি হ্যাভ এ ওয়ালেটে প্রেস করলেই দুটো অপশন পাবেন। প্রথমটি হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল, আমরা এটিতে যাব না। নিচের যে অপশনটি আদার, এখানে গেলে আবার 3টি অপশন পাবেন ওয়ালেট অ্যাড করার। আপনি প্রাইভেট কি এর মাধ্যমে অ্যাড করতে পারেন, আপনি সিড ফেসের মাধ্যমে অ্যাড করতে পারবেন আপনার এক্সিস্টিং ওয়ালেট, অথবা আপনার যদি হার্ডওয়্যার ওয়ালেট থাকে আপনি হার্ডওয়্যার ওয়ালেটও ফ্যান্টমে কানেক্ট করতে পারবেন। তো আমরা প্রথম সিক্রেট ফেস অপশনটি সিলেক্ট করলাম। এখন আপনার যে 12 সংখ্যার সিক্রেট ফেস আপনার কাছে আছে, যদি সিক্রেট ফেস না থাকে তাহলে কিন্তু আপনি ওয়ালেট অ্যাড করতে পারবেন না। সিক্রেট ফেস কিভাবে আপনি খুঁজে পাবেন এটা আমরা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব। তো আমার কাছে যেহেতু 12 সংখ্যার সিক্রেট ফেস আছে, আমি প্রত্যেকটা ওয়ার্ড লেখার পরে একটা করে স্পেস বা ফাঁকা দিয়েছি। আপনারাও 12টা ওয়ার্ড প্রত্যেকটার মাঝে একটা একটা করে স্পেস দিবেন। এটা দিয়ে আসলে এখানে ওয়ার্ডগুলোকে আলাদা করা হয়। সো সঠিকভাবে ওয়ার্ডগুলো লিখার পর ইম্পোর্ট রিকভারি ফেসে প্রেস করলেই বুম, অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। আমার যে এক্সিস্টিং ওয়ালেটটি সেটা আমি অলরেডি ফ্যান্টমে অ্যাড করে ফেললাম। এভাবে আপনারা পুরনো অ্যাকাউন্ট ফ্যান্টম ইনস্টল দেওয়ার পরে অ্যাড করে নিতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরে অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে অ্যাকাউন্ট 1। তো আমরা নামটা চেঞ্জ করে আমাদের বাইট চিক বা চ্যানেলের নামই আমরা অ্যাকাউন্টের নামটি দিব। তো আমি যে স্টেপগুলো করছি আপনারা এই স্টেপগুলো ফলো করবেন। এখান থেকে এখন যদি আমরা রিনেম করার জন্য এই জায়গাটিতে প্রেস করলেই আমি যে নাম দিব সেই নামটি সেট হয়ে যাবে। যেহেতু বাইট চিক লিখবো, BYTECHIC লিখে, এখানে আসলে টিকমার্ক বা সেভ করার কোনো অপশন নাই। আপনি ব্যাক দিলেই অ্যাকাউন্টের নামটি চেঞ্জ হয়ে যাবে। ফ্যান্টম ওয়ালেট সোলানা দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পেলেও অন্যান্য অনেক নেটওয়ার্কই আসলে ফ্যান্টম সাপোর্ট করে। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সোলানা, তারপরে আছে ইথেরিয়াম, বেজ ইথেরিয়াম, পলিগন, বিটকয়েন। এছাড়াও আপনি সাপোর্ট অন্য যে কোনো নেটওয়ার্ক ম্যানুয়ালিও অ্যাড করে নিতে পারবেন। যেমন বিটকয়েন কিন্তু আপনি সরাসরি এখানে স্টোর করতে পারবেন। মেনু অপশনগুলোতে হোম বাটনের পরেই এখানে আপনার এনএফটি বা কালেক্টিবলগুলো আপনি দেখতে পাবেন আপনার ওয়ালেটে যদি থাকে। এর পরের অপশনটি হচ্ছে সোয়াপ অপশন। আপনি এখানে টোকেন সোয়াপ করতে পারবেন। অবশ্যই এটা কোনো এক্সচেঞ্জ না,
ডেক্স বা বিভিন্ন অটো মার্কেট মেকারের মাধ্যমে সোয়াপগুলো সম্পন্ন হবে। ফ্যান্টমের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এখানে ট্রেন্ডিং টোকেনগুলো আপনি দেখতে পাবেন। তবে এটা কিন্তু আপনার নিজের রিস্কে কিনতে হবে, ওন রিস্ক। এখানে এমনও থাকতে পারে যে আপনি একটা টোকেন কিনলেন কিন্তু এটা আর বিক্রি করতে পারছেন না। সো কনফার্ম হয়ে তারপরে আপনি কিনবেন, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ। এর পরের যে অপশনটি, এখানে আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি থাকবে, আপনার সোয়াপ, আপনার টোকেন রিসিভ, টোকেন সেন্ড এর হিস্ট্রিগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর ডান পাশে সর্বশেষ অপশনটি হচ্ছে ফ্যান্টমের ইনবিল্ড ব্রাউজার। এখানে আপনি যে কোনো ডেস্ক বা যে কোনো প্রয়োজনীয় সাইট, ক্রিপ্টো সাইট, এই জায়গাটিতে আপনি যদি অ্যাড্রেস লিখে এটা কানেক্ট করতে পারবেন। এখানে আরো অনেক কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কয়েন মার্কেট ক্যাপে যে টোকেনের প্রাইস ডাটা দেখি, আপনি টোকেনে যদি যান, এখানে ডিটেলস প্রাইস দেখতে পারবেন আপনি। এটাকে আবার কাস্টমাইজও করা যায়, যেমন এখানে দেখেন আপনি মার্কেট ক্যাপ, ভলিউম বিভিন্নভাবে আপনি সাজাতে পারবেন। আবার এই ঘরটিতে যদি আপনি টাচ করেন, নেটওয়ার্ক অনুযায়ী টোকেনের প্রাইসগুলো দেখতে পারবেন। কাস্টমাইজ করে আপনি বিভিন্নভাবে এই সেবাগুলো আপনি দেখতে পারবেন। এছাড়াও আরো অনেকগুলো অপশন আছে এদিকে, সবগুলোই আপনি ডিটেলস, ক্রিপ্টো নলেজ বলেন বা আপনার মার্কেট ইনফরমেশন বলেন, সবকিছু এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমরা বলেছিলাম সিক্রেট ফেস যদি আপনি কোনো কারণে মিস হয়ে যায় আপনার কাছে, বাট আপনি ওয়ালেটে ঢুকতে পারছেন, এই রকম ক্ষেত্রে আপনি ওয়ালেটের সিক্রেট ফেসটা কিভাবে বের করবেন, আমরা যে স্টেপগুলো ফলো করছি, আপনি এখানটিতে যাবেন। এবার ডান পাশে সেটিংস অপশনে যাবেন, এবার যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে। এবার সবার নিচে শো রিকভারি ফেস, এখানে ক্লিক করবেন। আপনাকে কিন্তু নোটিফাই করছে যে আপনি এটা কারোর সাথে শেয়ার করবেন না। এই বিষয়গুলো আসলে বারবার বলা হয়, আপনি যেন ভুল না করেন, আপনার এই রিকভারি ফেস কেউ যেন না পায়। সো আমি এখানে টিক দিয়ে শো দিলাম, যেহেতু আমার মোবাইলে বায়োমেট্রিক এনেবল করা সিকিউরিটি হিসাবে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমার 12 সংখ্যার সিক্রেট ফেসটি আমার সামনে চলে আসলো। সো এভাবে আপনি আপনার রিকভারি ফেস পাবেন। এটা অবশ্যই সেফ জায়গায় সংরক্ষণ করবেন। আপনি আপনার ওয়ালেটে যে কোনো অ্যাসেট ডিপোজিট করার জন্য আপনার অবশ্যই ওয়ালেট অ্যাড্রেস প্রয়োজন হবে। এই জন্য রিসিভে যাবেন, এখানে সাপোর্টেড সবগুলো নেটওয়ার্ক আছে। আপনি যেই নেটওয়ার্কের কয়েন বা টোকেন আনবেন, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটাই কিউআর কোড অথবা কপি করে আপনি সেন্ডারকে দিবেন। এক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের পক্ষ থেকে। আরও বিস্তারিত ভিডিও নিয়ে আমরা সামনে আসব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন।